না খেয়ে কি এখন খাওয়াই। হ্যালো, গুড মর্নিং সবাইকে। স্নান ধান তো হয়ে গেছে, আজকে সকাল থেকে শুরু করলাম আজকের এই ব্লগ। এখন পালা সিঁদুর দানের, আর সিঁদুর দানের এই সবটাই কিন্তু গিফটেড, মানে এই দুটো জিনিসই কিন্তু গিফটেড। একটা আমার বরের গিফটেড, একটা আমার বান্ধবীর গিফটেড। আমার বরের গিফটেডটা হলো সিঁদুর, আর আমার বান্ধবীর গিফটেডটা হলো এই সিঁদুর কৌটো। খুব সুন্দর না সিঁদুর কৌটোটা? আমি তো এখনো পর্যন্ত এই সিঁদুরের কৌটোটাই ইউজ করছি। ও আমাকে আমার বিয়েতে গিফট করেছিল, আর এটা আমার জন্য আমার সব থেকে বড় গিফট ওর তরফ থেকে, যেটা আমি সব সময় ইউজ করতে পারবো। আর এরপরেই বসে পড়লাম আমার গোপলু সোনাকে দেখতে। গোপলু সোনাকে তো খেতে দিতে হবে, গোপলু সোনার ঘুম ভাঙাতে হবে, তাই জন্য কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি। এইবারে গোপলু সোনার সব কিছু শৃঙ্গার করে দেওয়ার পরেই পালা কিন্তু গোপলু সোনাকে পুজো করার। আর বসে পড়েছি তাই জন্য পুজো করতে। আচ্ছা, তোমরা কমেন্ট করো তো, তোমরা কি গোপলু সোনাকে 3 বারই অন্নের ভোগ দাও, না এমনি নর্মাল কিছু দাও? আমার পক্ষে তো সম্ভব হয় না সবসময় অন্নের ভোগ দেওয়া, সেই জন্য আমি তো নর্মালি শুকনো ভোগ দিই। আর এক এক সময় মাসে একবার বা 2 মাসে একবারে আমি অন্নের ভোগ দিই। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার বান্ধবীর দেওয়া এই সিঁদুর কৌটোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজ তো পুজো করে নিয়েই বেরিয়ে যাব এক জায়গায়। হ্যাঁ, শিবের মাথায় বেলপাতা এত সুন্দর ভালো লাগে যে বেলপাতাগুলো না দিয়েই পারছিলাম না, আর বেলপাতাগুলো দিচ্ছিলাম কারণ আজকে সোমবারও ছিল। We are ready to go. চলো দেখা যাক আজকে কোথায় যাব। প্রথমে তো সিঁদুর কৌটো দিয়ে শুরু করেছিলাম, যে আমাকে সিঁদুর কৌটোটা গিফট করেছে আজকে তার বাড়িতে যাব। পুজো সেরে নিয়েই আমরা তো বেরিয়ে পড়লাম পায়েস সঙ্গে নিয়ে, কারণ পায়েসটা আমি এর আগের দিন বানিয়েছিলাম আমার বর্মশাইয়ের জন্য আর আমার বান্ধবীর জন্য। তাই সেই পায়েস নিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি এখন মহানন্দা ব্রিজের ওপর দিয়ে বান্ধবীর বাড়িতে। আর বান্ধবীর বাড়ি যাওয়ার সময় এত সুন্দর একটা রোদ ঝলমলে আকাশটা হয়েছিল যে খুবই সুন্দর লাগছিল। তার মধ্যে এই এত বড় বেডিং পত্র নিয়ে আমাকে যেতে হচ্ছিল, কারণ বর্মশাই তো ওখান থেকে এই বেডিং পত্র নিয়ে চলে যাবে আমার শ্বশুর বাড়ি। আর এই যে এর আগের দিন আমি এক্সট্রা নকের মতো ডিজাইন করেছিলাম আমার নেলসটাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরনো ধ্বংসস্তূপটা কি দেখতে পেলে তোমরা? কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর ইতিমধ্যে পৌঁছে যাচ্ছি একেবারে আমার বান্ধবীর দোরগোড়ায়। আর ইনি হলেন সেই মহিলা যার নাম শতাব্দী, আর এই হলো আমার পুচকু ঘন্টুটা জুতো হাতে নিয়ে। এক হাতে জুতো, এক হাতে গাড়ি। না কে কি সর্দি লেগেছে। ভালো আছিস? ভালো আছিস? ভালো আছি। এবারে তোমাদের দাদা ভাই আমাকে বান্ধবীর বাড়িতে ড্রপ করে চলে যাচ্ছে কিন্তু মুর্শিদাবাদ, আর আমি ঢুকে পড়লাম বাড়িতে। ভুলেই যাব। টাকা দিকে গরু, টাকা গরু, এই সাউন্ডটাই দেবো। গরু টাকা এদিকে, গরু টাকা। আর এই হলো আজকে থালি। আজকে দেখবো কার্টুন আর তার সাথে খাবো ভাত। আমরা এখন ঘুরতে যাব। ম্যাওগুলোকে, এই যে ম্যাও 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 ম্যাও। দেখ দেখ, বেরিয়ে পড়লাম বাড়ির থেকে বান্ধবীকে সঙ্গে নিয়ে। এবারে চলে যাব মার্কেট। 420 মোড়ে নামার পরে আর কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ ঘন্টুটা প্রচন্ড কিন্তু ছটপট ছটপট করছিল, তাই আর কোনো ক্লিপ নিতে পারিনি। কি কি কিনেছি অবশ্যই পরে কোনো একটা ব্লগে দেখিয়ে দেবেন। সব ভুলে গেছি ভাই। টাটা টাটা। ফাইনালি চলে আসলাম বাড়িতে। ব্লগটি এখানেই আমি এন্ড করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থেকো, আর অবশ্যই ব্লগগুলি দেখতে থাকো আর কমেন্ট করো কেমন হয়েছে অবশ্যই তা জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আমার মনটা কিন্তু খুশি করে দিও। টাটা সবাইকে, লাভ ইউ।